আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। বেসিক স্পোকেন ইংলিশের আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা আমাদের নেইবারহুড অথবা আমরা আমাদের এলাকা সম্পর্কে ইংরেজিতে কথা বলতে পারি। আপনি আপনার নেইবারহুড নিয়ে কথা বলতে গেলে অথবা আপনার গ্রাম অথবা আপনার এলাকা সম্পর্কে কথা বলতে গেলে সাধারণভাবে যে প্রশ্নগুলো আপনাদের সামনে আসবে তা হলো এলাকার মানুষগুলো কেমন, এলাকার মানুষের কমন প্রফেশন কি, এলাকার মানুষের আচরণ কেমন, তাদের মধ্যে ডাইভার্সিটি কী রকম, সব বয়সের মানুষ সেখানে আছেন কিনা, বসবাস করেন কিনা, এবং এলাকার পরিবেশটা কেমন, আবহাওয়াটা কেমন। কেন আগে প্রশ্ন শিখব? ইংরেজি ভাষায় কথা শেখার জন্য ইংরেজিতে প্রশ্ন করা এবং ইংরেজিতে প্রশ্নের উত্তর দেয়া দুটোই সমানভাবে জরুরি। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করলেও কখনো ইংরেজিতে প্রশ্ন করার প্র্যাকটিসটা করি না। তাই আমাদের অসংখ্য শিক্ষার্থীদের মধ্যে আমরা দুই ধরনের সমস্যা দেখতে পাই এবং অভিযোগ শুনতে পাই। এক, তারা ইংরেজিতে কথা বলতে পারে কিন্তু কেউ যখন ইংরেজিতে তাদেরকে প্রশ্ন করে তখন তারা শুনে সেই প্রশ্নটি বুঝতে পারে না। দ্বিতীয় সমস্যাটি হলো তারা ইংরেজিতে কথা বলতে পারে কিন্তু যখন কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন তারা এক মুহূর্তের জন্য হলেও কনফিউজড হয়ে যায় এবং নার্ভাস হয়ে একটুখানি পারফরমেন্সটা কমে যায়। এই দুটি সমস্যার সমাধানই সম্ভব যদি আমরা প্রথমে প্রশ্ন শিখে তারপরে উত্তর শিখি। তাই আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের বেসিক স্পোকেন ইংলিশ কোর্সের প্রতিটি ক্লাসেই আমরা প্রথমে প্রশ্ন শিখে নেই, প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থাকলে সেগুলোকে দূর করে নেই, তারপর আমরা সেই প্রশ্নের উত্তর শিখি। সো নেইবারহুড খুবই গুরুত্বপূর্ণ। যারা বেসিক স্পোকেন ইংলিশের কোর্সটি করছেন তাদের জন্য নেইবারহুড সম্পর্কে কথা বলা খুবই জরুরি। আপনি যে এলাকায় থাকেন সেই এলাকাটা আপনার অন্ততপক্ষে 5টি বাক্যে বর্ণনা করার মতন একটা যোগ্যতা কিন্তু থাকা উচিত। সো চলুন দেখে নেই আমাদের পরিবেশ সম্পর্কে, আমরা যে এলাকায় থাকি সেই নেইবারহুড সম্পর্কে কমন প্রশ্নগুলো কি কি। Where do you live? আপনি কোথায় থাকেন? আপনি সাধারণভাবেই বলতে পারেন আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন খুলনা, আই লিভ ইন কুমিল্লা, আই লিভ ইন চট্টগ্রাম। আই লিভ ইন তারপরে আপনার জেলা শহরের নাম, আপনার জেলার নাম, অথবা আপনি আপনার গ্রামের নামও কিন্তু বলতে পারেন। আই লিভ ইন তারপর আপনার গ্রামের নাম, জেলার নাম অথবা দেশের নাম বলতে পারেন। ডু পিপল অফ অল এজেস লিভ দেয়ার? সব বয়সের মানুষ কি সেখানে বসবাস করে? সব বয়সের মানুষ বসবাস করে কি না? আপনারা যারা ইন্টারন্যাশনালি প্রশ্নটাকে দেখবেন, পৃথিবীর অধিকাংশ দেশেই বিভিন্ন বয়সের মানুষ থেকে থাকে। কোথাও যুবকদের সংখ্যা অনেক বেশি যেমন বাংলাদেশ, কোথাও বৃদ্ধদের সংখ্যা অনেক বেশি যেমন জাপান। ঠিক এই গুরুত্বপূর্ণ ইস্যুটাকে অ্যাড্রেস করার জন্য এই প্রশ্নটি করা হয়ে থাকে আইএলসের এক্সামে। শুধু আইএলসের কথা বলছি এর মানে এই নয় যে আইএলসে এটি গুরুত্বপূর্ণ। আপনি যখন ইংরেজিতে কথা বলতে যান তখন আপনার এলাকার অধিকাংশ মানুষ কোন বয়সের সেটাও কিন্তু আপনি চাইলে মানুষকে বলতে পারেন। আমাদের পরের প্রশ্ন, ডু দ্য রেসিডেন্টস ওয়েলকাম আদার্স? লোকাল পিপলরা বা রেসিডেন্টসরা, বাসিন্দারা কি অন্যদেরকে ওয়েলকাম করে? আপনি চাইলে বলতে পারেন অ্যাজ ফার অ্যাজ আই সি পিপল ওয়েলকাম এভরিওয়ান, পিপল ওয়েলকাম এভরিওয়ান ইন মাই নেইবারহুড। তার মানে আপনার নেইবারহুডটি একটি আদর্শ নেইবারহুড, আপনার এরিয়া, আপনার গ্রাম একটি আদর্শ গ্রাম, সেখানে মানুষ মানুষকে কর্ডিয়ালি অথবা আন্তরিকতার সাথে অ্যাকসেপ্ট করে। আমাদের বেসিক স্পোকেন ইংলিশ কোর্সের প্রতিটি ক্লাসই একেবারে সহজ বাংলায় উপস্থাপন করা হয়েছে, যেন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ সকল পেশাজীবী মানুষও খুব সহজেই বুঝতে পারেন। তাই আপনি যদি ইংরেজিতে খুবই দুর্বল হয়ে থাকেন কিন্তু
আস্তে আস্তে একটু একটু করে ইংরেজি কথাটা শুরু করতে চান, তাহলে আমাদের ক্লাসগুলো অবশ্যই আপনার জন্য। কারণ আমাদের ক্লাসগুলি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বাংলায়। ক্লাসে ব্যবহার করা প্রতিটি শব্দের অর্থ ক্লাসেই পেয়ে যাবেন, আলাদা করে খুঁজতে হবে না। এবং ক্লাসগুলি দীর্ঘ নয়, মাত্র 5 থেকে 7টি বাক্য প্রতিটি ক্লাসে শেখানো হয়। সংক্ষেপে বললে একটি বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসের পরে সেই ক্লাস নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক ইন ইউর এরিয়া? আপনার নেইবারহুডে ওয়েদারটা কেমন? আপনি চাইলে বলতে পারেন, উই হ্যাভ অ্যান অ্যামেজিং ওয়েদার হেয়ার ইন মাই এরিয়া। মোস্ট অফ দ্য ডেজ আর সানি জিওগ্রাফিক্যালি except 2 months of winter and summer. আপনারা যদি এটাকে ছোট করে বলতে চান, তাহলে আপনি শুধু বলতে পারেন, উই হ্যাভ অ্যান অ্যামেজিং ওয়েদার ইন মাই নেইবারহুড। আপনি বড় করে চাইলে বলতে পারেন, মোস্ট অফ দ্য ডেজ আর সানি হিয়ার জিওগ্রাফিক্যালি except 2 months of winter and summer. এটা আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বললাম, আপনি চাইলে প্রেক্ষাপট চেঞ্জ করে বলতে পারেন। হোয়াটস দ্য এয়ার কোয়ালিটি লাইক ইন ইউর এরিয়া? আপনার এলাকার এয়ার কোয়ালিটি কেমন, বা বাতাসে দূষণের পরিমাণ কেমন? আপনি চাইলে বলতে পারেন, দ্য এয়ার কোয়ালিটি ইজ ভেরি গুড, সো ফ্রেশ এয়ার, ক্লিন ওয়াটার অ্যান্ড লেস ডাস্ট কম্পেয়ারিং আদার পার্টস অফ দ্য কান্ট্রি। এইভাবে আপনি আপনার নেইবারহুডের আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে একটি তথ্য দিতে পারেন। তাহলে চলুন সবগুলো প্রশ্ন একসাথে দেখে নেই এবং উত্তরগুলো একসাথে দেখে নেই, দেখি কত সুন্দর একটা উপস্থাপনা হয়ে যায় আমাদের নেইবারহুডের। Where do you live? Do people of all ages live there in your neighborhood? Do the residents welcome others? What's the air quality like in your area? What's the weather like in your area? I live in Dhaka, that's the capital of our country. People of all ages live here without any trouble. The local people welcome everyone. The most of the days are sunny here geographically except 2 months of winter and summer. So fresh air, clean water and less dust comparing other parts of the country. ক্লাসের এই পর্যন্ত যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছেন এবং আমাদের বেসিক স্পোকেন ইংলিশের ক্লাসগুলো ইউটিউব থেকে কভার করবেন ভাবছেন, তারা যেন অফলাইনে আরও কার্যকরীভাবে ইংরেজি প্র্যাকটিস করতে পারেন, তাই আমরা দিচ্ছি প্রতিটি ক্লাসের জন্য একটি করে পিডিএফ একদম ফ্রি। পিডিএফগুলি পেতে আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে সরাসরি পিডিএফের বিষয় উল্লেখ করে ইনবক্স করুন। এছাড়াও এই ক্লাসে নিয়মিত অংশগ্রহণকারীদের জন্য থাকছে প্রতি সপ্তাহে একটি ফ্রি লাইভ ক্লাস। ফ্রি লাইভ ক্লাসে জয়েন করতে একই নিয়মে আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে সংযুক্ত থাকুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। চলে যাবার আগে একটি কথা বলছি, আমরা প্র্যাকটিস করা কখনোই থামাবো না। প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করে আমরা একদিন অনেক ভালো ইংলিশ স্পিকার হয়ে উঠব। তাই প্র্যাকটিস কখনোই থামানো যাবে না। এবং মনে রাখবেন, আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের সাথেই থাকতে হবে, কারণ আইএলস স্পিকিং সহজ হবে এখানেই।